দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি ডিরেকশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের এসএসসি পরীক্ষায় এসেছিল। এটা নবম দশম শ্রেণীর বৃত্ত নামক অধ্যায়ে। তো দেখতে পাচ্ছ প্রশ্নের সাথে সাথে একটা কিউআর কোড। এটা একটা ডামি কিউআর কোড, আসল কিউআর কোড না। আসল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই আমাদের ইজি ম্যাথ বইটি, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক একটি বই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। যে বইটি সংগ্রহ করলে তুমি এর যে বেনিফিটটা পাবা সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে প্রতিটি প্রশ্নের সাথে, বোর্ড প্রশ্নের সাথে, সৃজনশীল প্রশ্নের সাথে, সংক্ষিপ্ত প্রশ্নের সাথে, এমসিকিউ এর সাথে সব কিছুর সাথে করে কিউআর কোড দেওয়া আছে। যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি পেয়ে যাবে। অর্থাৎ কোনো ক্লাসে তুমি না বুঝে উঠতে পারো, তখন তোমার ইনস্ট্যান্ট টিচার প্রয়োজন হলে সাথে সাথে তুমি টিচার খুঁজে পাচ্ছ। তার মানে এর জন্য আলাদা করে তোমার কোনো টিচার লাগছে না। তো যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো। আর কথা বাড়াবো না, আমরা এখন আমাদের এই সমস্যাটা সমাধান করব। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে DEFG চতুর্ভুজটির বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এই পরস্পর সম্পূরক মানে কি? আমরা সম্পূরক মানে বুঝি হচ্ছে দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একে অপরের সম্পূরক হয়। সম্পূরক কোণ পড়েছে তোমরা, তো একে অপরের সম্পূরক। তার মানে DEFG চতুর্ভুজটি বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক মানে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা বলা হচ্ছে। প্রশ্ন ক, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থাৎ বৃত্তের অর্ধেকের মধ্যে যদি কোনো কোণ হয় সেটা এক সমকোণ প্রমাণ করতে হবে। এটা ছোট্ট একটা উপপাদ্য আমরা প্রমাণ করতে পারবো। দেখো, আমরা প্রমাণ করেছি উপপাদ্য 20-এ যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আর এখানে দেওয়া আছে বিপরীত কোণের সমষ্টি, এই হচ্ছে 2 সমকোণ। যদি 2 সমকোণ হয়, অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, আর এখানে বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হলে বলা হচ্ছে প্রমাণ করো অন্তর্লিখিত। মানে DEFG বিন্দু জাতি সমবৃত্ত মানে হচ্ছে বৃত্তগুলো চতুর্ভুজের এই যে বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর পড়বে, আর পরিধির উপর যখন পড়ে তখন অন্তর্লিখিত হয়। অন্তর্লিখিত ব্যাপারটা উল্টা প্রমাণটা করতে হচ্ছে আর কি। এখন DF রেখা যদি কোণ EDG এর লম্ব EDG এর সমদ্বিখণ্ডক হয়, মানে সমান দুই ভাগে ভাগ করে দেয় এই কোণটাকে, এই DF রেখাটা, তাহলে প্রমাণ করো যে EF সমান FG। এইটা খুবই ছোট্ট আর সহজ একটা প্রমাণ। আমাদের এই প্রমাণটা একটু বড়, আর এই দুইটা তো একদম ইজি। চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করার জন্য কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয়ে যাবে। আমরা একটু দেখি, এখানে দেখো দেওয়া আছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে AB হচ্ছে ব্যাস, এই ABটা কি ব্যাস, আর কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ACB সমান এক সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে AB এর যে কোনো পাশে একটা বিন্দু নিলাম, যে পাশে C বিন্দু আছে তার বিপরীত পাশে একটা বিন্দু নিলাম হচ্ছে D, যাতে করে আমি এটাকে চাপটার নাম বলতে পারি ADB। কারণ AB চাপ বললে উপরটাও বুঝতে পারি আমি, এই জন্য একটা D বিন্দু নিয়ে নিলাম যে ADB। তাহলে ADB চাপের উপরে দণ্ডায়মান এটা হলো বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে হাফ কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো বৃত্তস্থ কোণ কোনটা, এই যে, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই, আর এই দেখো এও রেখা আর বিও রেখা মিলিত হলো এই বিন্দু, তাহলে এখানে একটা কোণ তৈরি হবে। দুইটা সরল রেখা যেখানে মিলিত হয় সেখানে কোণ তৈরি হয়, তাহলে এটা একটা কোণ তৈরি হলো। তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ সমান হচ্ছে এইটা কি বলতো, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, আমরা এটা জানি। তাহলে খেয়াল করে দেখো, কিন্তু এই যে AOB কোণটা হচ্ছে একটা সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে কোণ ACB সমান হাফ ইন্টু 2 সমকোণ, এই দুয়ে কাটাকাটি থাকবে হচ্ছে 1 সমকোণ। তাহলে ACB সমান 1 সমকোণ প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। আমরা হচ্ছে আমাদের পরের প্রশ্নে চলে যাই। দেওয়া আছে দেখো যে DEFG চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে আমরা চিত্র এঁকে ফেলেছি। সম্পূরক মানে হচ্ছে যে এইটা দেখো, কোণ DEF, কোণ DEF এইটা, আর হচ্ছে কোণ DGF মনে করো এইটা, এই দুটা কোণ সম্পূরক। তাহলে এটা 2 সমকোণ, এবং কোণ EDG প্লাস কোণ GFE অথবা EFG, একই কথা, 2 সমকোণ।
প্রমাণ করতে হবে যে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা আর হচ্ছে জি বিন্দুটা বৃত্তের মধ্যে সমবৃত্ত হবে। কিন্তু জি কিন্তু এখন বৃত্তের বাইরে আছে, ওরা বৃত্তের মধ্যে আনার ব্যবস্থা করতে হবে এবং ও আসবে, ও আসতে হবে আর কি ওর, যেহেতু তোমার বিপরীত কোণ 180 বলা হয়েছে। তো আমরা এখন কি করলাম, DEF এই যে তিনটা বিন্দুকে আমি আচ্ছা এখানে এক কাজ করি, মনে করি যে DF রেখাটা এই বৃত্তকে এম বিন্দু ছেদ করে আর MFকে আমরা দিলাম যোগ করে। MFকে কি করলাম, যোগ করলাম, এই যে MFকে যোগ করে দিলাম। আচ্ছা, তো এখন মনে করি যে DEF বিন্দু তিনটি সমরেখ নয়, বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি, কেবল একটি মাত্র বৃত্ত আঁকা যাবে। দেখো আচ্ছা একটু একটু এখানে একটু ঝামেলা হয়ে গেছে, কি এই লেখাটা একটু উপরে হবে, এই যে এটা এখানে হবে অঙ্কনের এখানে, তারপরে আমরা এটা প্রমাণে যাব। ঠিক আছে, এটা প্রমাণের মধ্যে শুরু করব। একটু তো প্রিন্টিংয়ে উপর নিচে হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, তোমরা যখন বইটা হাতে পাবো তখন এটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এই যে মনে করি ডিজি রেখাংশকে এম বিন্দুতে ছেদ করলে FM যোগ করি, তারপরে মনে করি যে এই তিনটা বিন্দু যে DEF, এটা সরল লেখা না, দেখো এই তিনটা বিন্দু সরল লেখার মধ্যে নাই, তাহলে এইটাতে আমি একটা বৃত্ত আঁকতে পারবো, সেই বৃত্তটাকে এঁকে দিলাম, এই যে এঁকে দিলাম, কেবল একটু বৃত্ত আঁকি। আচ্ছা না ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সমস্যা নাই, আমাদের এরকমই হবে যে তিনটা বিন্দু সমরেখা নয়, তো সমরেখা না হলে আমরা একটা বৃত্ত আঁকতে পারবো, এই যে বৃত্তটা আঁকলাম এবং সেই বৃত্তে এই রেখাটা এম বিন্দু ছেদ করলো। ওকে, না ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে, তাহলে এম বিন্দুতে ছেদ করলে FM যোগ করে দিলাম, FM যোগ করলাম, এবার FMটাকে যোগ করে দাও, দিলাম। এবার আমরা চেষ্টা করব এই জি বিন্দুটাকে এই এম বিন্দুর উপর নিয়ে আসার জন্য, যদি নিয়ে আসি তাহলে জি বিন্দু এম বিন্দুর সমপতিত হবে, তখন এই যে ডি তারপরে EFG বিন্দু চারটি সমবৃত্ত হবে। দেখো অঙ্কন অনুসারে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি DEFG, এখন অঙ্কন অনুসারে এখন এম পড়ছে এখানে, তাহলে জি এর কাছে এম বলবো, DEFM। এই যে চতুর্ভুজটির যে দুইটা কোণ সমান দুই সমকোণ, কারণ কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণ সমষ্টি দুই সমকোণ, তার মানে কোণ E প্লাস কোণ M সমান হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু ঝামেলাটা কোথায়, প্রশ্নে বলে দিছে যে কোণ E এবং কোণ G এটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ সম্পর্ক বলা হয়েছে, তার মানে কোণ DEF এবং কোণ প্লাস কোণ DGF সমান হচ্ছে 180 বা দুই সমকোণ হবে। এখন ঝামেলা হলো, দেখো এই কোণটা ঠিক আছে, কিন্তু এই এম কোণ আর এই জি কোণ এটা তো একই না, কারণ দেখো যে তুমি এই ত্রিভুজটাকে কল্পনা করো যে ত্রিভুজ MFG এটা একটা ত্রিভুজ, এইটা তার বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের মান হয় যে কোনো বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড়, তার মানে এই বহিস্থ কোণের মান হবে এইটা আর এটার যোগফলের সমান, কিন্তু বলা হচ্ছে যে এইটার সমান, এটা হবে না, কারণ এই কোণটা অবশ্যই এটার চেয়ে বড় হবে। তাহলে কি হচ্ছে দেখো, কিন্তু এই কোণটা প্লাস এই কোণটা দুই সমকোণ দেওয়া আছে, তাহলে এইটা সমান এইটা, এই এম কোণ সমান জি কোণ, এটা কিন্তু সম্ভব না, কারণ কি এটা হচ্ছে FMG এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় হয়, এটা আমরা চ্যাপ্টার 6-এ প্রমাণ করছি। তাহলে এম এবং জি বিন্দুটা ভিন্ন হতে পারবে না, ভিন্ন হতে কি পারবে না, তাহলে এম এসে কোথায় পড়বে, এম বিন্দু অবশ্যই জি বিন্দুর সাথে মিলে যাবে, যদি মিলে যায় তাহলে ওরা কোণ দুইটা সমান হবে, আর না হলে আমাদের প্রশ্নে দেওয়া শর্ত অনুযায়ী এই দুইটা কোণ আলাদা হতে পারবে না, কারণ কি প্রশ্নের শর্ত হচ্ছে যে এখানে যে জি কোণ আর হচ্ছে তোমার এই জি কোণ আর এফ কোণ হচ্ছে 180 ডিগ্রি, এখানে বলা হচ্ছে এম কোণ আর হচ্ছে জি কোণ 180 ডিগ্রি, তাহলে এখানে এই জি কোণ ঠিক আছে, এই এম কোণটা কি হবে, এম কোণটা এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই এম কোণটা আর জি কোণটা সমান হয়ে যেতে হবে, কারণ কি কারণ হচ্ছে এই জি আর এম কোণ যদি আলাদা হয় তাহলে প্রমাণের মধ্যে সমস্যাটা কোথায়, দেখো দুইটা কোণের সমষ্টি 180, মনে করো একটা হচ্ছে 100 ডিগ্রি আর একটাকে ধরলাম 80 ডিগ্রি, যোগ করলে কত হয় 180 ডিগ্রি। এখন একটা 100 ডিগ্রি এটা তো স্থির থাকবে, বিপরীত দিকের কোণটা স্থির থাকলো, কিন্তু এই 80কে যদি তুমি আবার 100 বলো তাহলে কিন্তু 100 আর 100 যোগ করলে 200 হয়ে যেত, মানে এই মানটা তোমার 80 হতে হবে, তার মানে এই এম কোণটা জি কোণটা যদি একই হয় 80 ডিগ্রি হয় তাহলে তুমি মাত্র 180 পাবা। তাহলে এইখানে যদি মান দিয়ে বুঝাইলাম, এখানে ঠিক সেম ওয়েতে দেখো এই এম কোণের মান আর জি কোণের মান যদি একই হতে হয়
তাহলে এই জি কোণটাকে অর্থাৎ জি বিন্দুটাকে এম বিন্দুতে আসতে হবে, তাহলে এই দুইটা কোণ সমান হবে। এই জন্য জি এসে কোথায় পড়বে? এম এর উপরে পড়বে। তো জি যদি এসে এম এর উপরে পড়ে তাহলে জি এই যে এম বিন্দু অবশ্যই জি বিন্দুর সাথে মিলে যাবে, আর মিলে গেলে তখন বৃত্তের উপরে পড়বে। বৃত্তের উপর পড়লে তখন তুমি ডি ই এফ জি এইটাকে তুমি সমবৃত্ত বলতে পারবা। এটা তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 24-এর আলোকে এটা একটা যৌক্তিক প্রমাণ, যুক্তি দিয়ে। আর এর বেসিক প্রমাণটা আমরা নিচের ক্লাসগুলোতে করে এসেছি, যে বহিস্থ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের সমস্যা মান আমরা ক্লাস 9-এ তোমাদের 9-10 বইতেও আমরা চ্যাপ্টার 6-এর মধ্যে এটা করেছি। তো যৌক্তিক প্রমাণ একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা খুবই সহজ, খুবই সহজ। দেখো এন প্রশ্নে বলা হচ্ছে কি, দেওয়া আছে কি যে ডি ই এফ জি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এবং বৃত্তে অন্তর্লিখিত ডিএফ রেখা, ডিএফ রেখা কই? এই হলো ডিএফ রেখা, ডিএফ রেখা। ওকে, ডিএফ রেখা কোণ ইডিজি, ইডিজি এই যে হচ্ছে ইডিজি কোণ, এটা হলো জি ইডিজি। ওকে, ইডিজি এর সমদ্বিখণ্ডক, মানে সমান দুই ভাগে ভাগ করছে এই কোণটাকে, এই অংশ আর এই অংশে। তাহলে প্রমাণ করতে হবে কি যে ইএফ, এই যে জ্যাটা ইএফ আর এখানে যে জ্যাটা এফ জি, এই দুইটা পরস্পর সমান প্রমাণ করতে হবে। খুবই সিম্পল জিনিস। দেখো এই যে কোণটা ই ডি এফ আর এই যে কোণটা জি ডি এফ, এই দুইটা কোণ কিন্তু সমান, কারণ এটা প্রশ্নে বলে দিছে যে সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটা কোণ কি? সমান। একটু খেয়াল করে দেখো, এই যে কোণটা ই ডি এফ, এটা হচ্ছে ইএফ চাপের উপর দাঁড়ানো। ঠিক একই রকমভাবে জি ডি এফ, এটা হচ্ছে জি এফ চাপের উপর দাঁড়ানো। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি ইএফ চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এফ জি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে ই ডি জি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো দুইটাই বৃত্তস্থ কোণ, আবার তারা পরস্পর সমান। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। তাহলে বৃত্তস্থ কোণ সমান হলে একই চাপ বলে চাপও সমান হবে। একই চাপ মানে চাপ একই, তাহলে বৃত্তস্থ কোণ সমান হয়। বৃত্তস্থ কোণ সমান হলে চাপের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই যে ব্যাপারটা দেখো, যে এই দুইটা কোণ যেহেতু সমান এবং কোণ যেহেতু সমান, প্রত্যেকে কিন্তু বৃত্তস্থ কোণ, এবং কে কোন চাপের উপর দাঁড়ানো সেটাও বলে দিলাম, যে এটা একটা চাপ আর এটা আর একটা চাপ। তাহলে কোণ যেহেতু সমান তাই চাপের দৈর্ঘ্য সমান। উভয় সমান হওয়ায় চাপ সমান। ইএফ চাপ সমান হচ্ছে এফ জি চাপ। তাহলে আমি ইএফ চাপ সমান যদি এফ জি চাপ হয়, ইএফ চাপ হচ্ছে এইটুকু, তার সরল রেখা এটা, আর এফ জি চাপ হলো এইটুকু, রেখা টানলে হয় এটা। তাহলে দেখো এটাও কি হয়ে যায়? সমান হয়ে যায়। সুতরাং ইএফ সমান হচ্ছে এফ জি, ইএফ সমান এফ জি প্রমাণ হয়ে যায়। আশা করি তোমরা এই ছোটো প্রমাণটা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।